হরে কৃষ্ণ। বৈশাখ মাসের শুক্লপক্ষে যে একাদশী পড়েছে এই একাদশীর নাম হচ্ছে শ্রী মোহিনী একাদশী। এই একাদশী পড়েছে আগামীকাল অর্থাৎ সোমবার 27শে এপ্রিল 2026। পালন হচ্ছে পরদিন পশ্চিমবাংলার মধ্যে সকাল 9:27 মধ্যে। তো এবার আপনি আসুন এই মোহিনী একাদশীর ব্রতের মাহাত্ম্য কথাটা আপনাকে বলবো। তো কোনো এক সময় মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে বলেছিলেন, হে জনার্দন, বৈশাখ মাসের শুক্লপক্ষে কি নামে একাদশী হয় এবং সেটা করলে কি ফল পাওয়া যায় এবং এর জন্য কি কি বিধি আছে। তখন ভগবান শ্রীকৃষ্ণ বলেন, মহারাজ, পূর্বকালে পরম বুদ্ধিমান শ্রী রামচন্দ্রজিও মহর্ষি বশিষ্ঠের কাছে এই প্রশ্নটাই জিজ্ঞাসা করেছিলেন, যেটা তুমি আজকে আমাকে জিজ্ঞাসা করলে। শ্রীরাম কি বলেছিলেন যে ভগবান যে সমস্ত পাপকে ক্ষয় করে এবং সমস্ত প্রকারের দুঃখের নিবারণ করে, ওইরকম কোনো ব্রত থাকলে আমাকে বলুন, সেটা আমি শুনতে চাই। তখন মহর্ষি বশিষ্ঠজি বলেন, শ্রীরাম, তুমি অনেক উত্তম কথা বলেছ। মনুষ্য তোমার নাম নেওয়া মাত্রই সমস্ত পাপ থেকে শুদ্ধ হয়ে যায়। তারপরেও লোকের হিতের জন্য তোমার ইচ্ছাতে আমি এই পবিত্র ব্রতের উত্তম কথা তোমাকে বলছি। বৈশাখ মাসের শুক্লপক্ষে যে একাদশী হয় তার নাম হচ্ছে মোহিনী একাদশী। এই একাদশী সমস্ত পাপকে হরণ করে নেওয়ার জন্য একটা উত্তম ব্রত। এই ব্রতের প্রভাবে মনুষ্য মোহজাল এবং পাপ থেকে ছুটকারা পায়। সরস্বতী নদীর তীরের মধ্যে ভদ্রাবতী নামে একটা সুন্দর নগর ছিল। সেখানে ধৃতিমান নামে একটা রাজা ছিলেন, যে কিনা চন্দ্রবংশে উৎপন্ন ছিল এবং উনি সত্যপ্রতিজ্ঞ ছিল এবং রাজ্য করতেন। ওই সময় সেই নগরের মধ্যে একটা বৈশ্য থাকতেন। সেই বৈশ্য ধন সম্পত্তিতে পরিপূর্ণ এবং সমৃদ্ধশালী। ওর নাম ছিল ধনপাল। সে সবসময় পুণ্য কর্মের মধ্যেই লেগে থাকতেন এবং অন্যের জন্য কুয়া, মঠ, বাগিচা এই সমস্ত কিছু বানিয়ে থাকতেন। তারপরে ভগবান শ্রী বিষ্ণুর ভক্তির মধ্যে সবসময় উনি লেগে থাকতেন এবং অনুরাগ ছিলেন। সবসময় উনি শান্ত থাকতেন। সেই ব্যক্তির 5 জন পুত্র ছিল। একজনের নাম হচ্ছে সুমনা, তারপর হচ্ছে দ্যুতিমান, তারপর হচ্ছে মেধাবী, তারপর সুকৃত এবং 5ম জনের নাম ছিল ধৃষ্টবুদ্ধি। ধৃষ্টবুদ্ধি সবসময় পাপ কাজেই যুক্ত থাকতো। জুয়া এবং বাজে ব্যবহার এই সমস্ত কিছুতেই সে আসক্তি ছিল। তো উনি বেশ্যার সাথে মেলার জন্য ও সবসময় লালায়িত থাকতো। ওনার বুদ্ধি কোনো সময় দেবপূজনেও থাকেনি বা পিতরের সন্তুষ্টির জন্য কোনো ব্রাহ্মণদেরও সেবা যত্নতে কোনো সময় উনি মনোযোগ দেননি। সেই দুষ্ট আত্মা অন্যায়ের পথে চলে বাবার সমস্ত ধন সম্পত্তি নষ্ট করে দিয়েছে। একদিন তাকে দেখতে পেল বাবা কোনো একটা গলির মধ্যে বা মোড়ের মধ্যে, যে একটা বেশ্যার গলার মধ্যে হাত দিয়ে ঘুরছে। তাকে দেখার পরে ওর বাবা কি করেছে, ঘর থেকে বের করে দিয়েছে। তারপরে সমস্ত বন্ধু বান্ধবও তাকে পরিত্যাগ করে দিয়েছে। সে দিন রাত এবার দুঃখে কষ্টে শোক করছে। তো কোনো একদিন কোনো পুণ্যয় উদয় হওয়ার পরে মহর্ষি কৌণ্ডিন্যের আশ্রমের মধ্যে গিয়ে পৌঁছালেন। ওই সময় বৈশাখের মাহিনা ছিল। তপোধন কৌণ্ডিন্য গঙ্গা জলের মধ্যে স্নান করেই তখন আসছিল। ধৃষ্টবুদ্ধি শোকে একদম পীড়িত হয়ে কৌণ্ডিন্যের পাশে গিয়ে হাত জোর করে সামনে দাঁড়িয়ে বলেন, ব্রাহ্মণ দ্বিজশ্রেষ্ঠ, আমার উপরে কৃপা করুন। আপনি কোনো আমাকে এরকম ব্রত করুন যার পুণ্যের প্রভাবে আমি পাপ থেকে মুক্তি পাই। তখন কৌণ্ডিন্য বললেন যে বৈশাখের শুক্লপক্ষে মোহিনী নামে একাদশী ব্রত আছে, সেটা তুমি পালন করো। মোহিনীর উপবাস করার পরে প্রাণীদের সমস্ত জন্মের যে মেরু পর্বত সমান যে পাপ থাকে সেই মহাপাপও নষ্ট হয়ে যায়। বশিষ্ঠজি তখন বললেন, হে শ্রীরামচন্দ্র, মুনির এই কথা শুনে ধৃষ্টবুদ্ধির চিত্ত প্রসন্ন হয়ে গেল। তারপরে উনি সেই কৌণ্ডিন্যের উপদেশ মতো বিধিপূর্বকভাবে মোহিনী একাদশী ব্রতটা পালন করলেন। তারপরে বললেন, ভগবান শ্রীকৃষ্ণ বলেন, নৃপশ্রেষ্ঠ, এই ব্রত করার পরে সে নিষ্পাপ হয়ে গেছে এবং দিব্যদেহ ধারণ করে গরুরের মধ্যে আরোহণ করে
সে সমস্ত উপদ্রব থেকে রহিত যে শ্রী বিষ্ণুধাম সেখানে চলে গেছেন। এই জন্য এই মোহিনী একাদশী সবচেয়ে উত্তম ব্রত। এই একাদশীর ব্রত মাহাত্ম্য কথা যে পড়ে বা শোনে সেও সহস্র গোদানের ফল পায়। হরে কৃষ্ণ। এই ছিল এই মোহিনী একাদশীর ব্রত মাহাত্ম্য কথা। হরে কৃষ্ণ।